সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া লাভ করবে এই কথাটি সম্পূর্ণ সঠিক বা সত্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামে ভাইরাল কিছু বিষয় রয়েছে যেগুলো পুরোপুরি সত্য নয়। বাংলাদেশে যেভাবে চোর ভাইরাল হয়, ডাকাত ভাইরাল হয়, বিভিন্ন বক্তা ওয়াইজিনরা ভাইরাল হয়, ঠিক তেমনিভাবে যুগে যুগে বিভিন্ন হাদিস বা বিভিন্ন বিষয় ইসলামে ভাইরাল হয়েছে। এমন একটি ভাইরাল বিষয় হচ্ছে সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া লাভ করবে। মূলত সাত শ্রেণীর মানুষই কি শুধুমাত্র আরশের ছায়া লাভ করবে? অথচ হাদিসে 18 শ্রেণী পর্যন্ত বলা আছে। সহিহ বুখারী 660 নম্বর হাদিসে সাত শ্রেণীর মানুষের কথা বলা আছে। অর্থাৎ একই হাদিসে সাত শ্রেণীর মানুষের কথা বলা আছে। আর এই হাদিসটা বিভিন্ন জায়গায় বর্ণনা করতে করতে এটি ভাইরাল হয়ে গেছে। কিন্তু অন্য হাদিসেও যে আরও মানুষের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেমন তিরমিজির বর্ণনায় এসেছে যে কেউ যদি কাউকে হাওলাত দিয়ে তাকে সময় দেয় তাহলে কিয়ামতের ময়দানে সে আরশের ছায়া লাভ করবে, যেটা সহিহ বুখারীর 660 নম্বর হাদিসে উল্লেখ করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র কি সাত শ্রেণী বা 18 শ্রেণীর মানুষই আরশের ছায়া পাবে, নাকি সমস্ত ইমানদার মুত্তাকিরাই আরশের ছায়া লাভ করবে? আল্লাহ তাআলা 2 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী এবং ইবলিসকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন জান্নাত থেকে, তখন বললেন যে যাও তোমরা এখান থেকে নিচে নেমে যাও, তোমাদের কাছে আমার হেদায়াত আসবে, যে তা মানবে অর্থাৎ যে তা গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ের কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর হেদায়েত মেনে নিবে, কোরআন বা কিতাব অনুযায়ী নিজের জীবন যাপন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলবে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়া লাভ করবে এবং অন্যান্য নবীর উম্মতেরাও আরশের ছায়া লাভ করবে। আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, চিন্তার কারণও নাই। তাহলে যারা আরশের ছায়া লাভ করবে, ইমামুন আদিলুন, একজন ন্যায় বিচারক শাসক, তিনি আরশের ছায়া লাভ করবেন। অথচ সাধারণ একজন ইমানদার, তিনি শাসক নন, তিনি যদি আরশের ছায়া লাভ না করেন তাহলে তো তার ভয়ের একটা কারণ থেকে গেল। আল্লাহ বলছেন তাদের কোনো ভয়ের কারণ নেই, চিন্তারও কারণ নেই। এর দ্বারা বোঝা যায় যে ইমানদার মুত্তাকি সকলেই আরশের ছায়া লাভ করবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 শ্রেণী পর্যন্ত মানুষের নাম উল্লেখ করেছেন হাদিসে, যারা আরশের ছায়া লাভের ব্যাপারে অগ্রগামী বা অগ্রগণ্য থাকবেন, কিন্তু সমস্ত মুত্তাকিরাই আরশের ছায়া লাভ করবে। অতএব সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া লাভ করবে এই কথাটি সম্পূর্ণ সঠিক বা সত্য নয়। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ বুঝে সে অনুযায়ী আমল করার, সে অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।